আপনার 2 ঘন্টার মধ্যে সবকিছু এনশিওর করুন। আপনি কোনো চিন্তা করবেন না ডাক্তার, আমি আমি টাকার ব্যবস্থা করছি। তুই কি করলি? এটা আমি ঠিকই করেছি বাবা। আঙ্কেল প্লিজ আমার এই অনুরোধটা রাখেন আঙ্কেল, মাত্র একটা করে। আপনি বুঝতে পারছেন আমাদের হাত নিয়মে বাঁধা। আমিও একজন মানুষ, আর তাই মানুষের উপকারে আমাকেও কাজ করতে হয়। উনি টাকা দিয়েছেন, ওনার নিজেরই তো নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। অন্যের নুন পান্তার হিসাব আপনার না করলেও চলবে। দেখেছিস সাবা, তোর বাবাকে দেখে মনেই হচ্ছে না ঘুমায় আছে, মনে হচ্ছে এখনই ডাকলে উঠে বসবে আর বসে বলবে এক কাপ চা দাও তো স্বামী। উঠবে না, আমি জানি উঠবে না। শুনেছি কোমায় থাকা পেশেন্টও নাকি আশেপাশে সব শব্দ শুনতে পায়, সব কথা শুনতে পায়। আঙ্কেলও নিশ্চয় আপনাদের কান্নাকাটি শুনতে পাচ্ছে, আর আমি নিশ্চিত আপনাদের দুজনের এই কান্নাকাটি আঙ্কেলের একদম সহ্য হবে না। দেখবেন 2 দিন পর আঙ্কেল উঠে বলবে, তোমরা এসব কান্নাকাটি বন্ধ করো তো। আব্বু আমাদের কান্না সহ্য করতে পারলেও তার নতুন মেয়ে কান্না করছে, এটা সহ্য করতে পারবে না। তোর মানুষকে আপন করে নেওয়ার সাহসটা দেখে আমার বারবার একজনের কথাই মনে পড়ে, পালকি। আমার পালকি মাটাও ঠিক তোর মতো এরকমই ছিল। আঙ্কেল আপনি বাসা যাবেন না? আপনার রাতের ওষুধটাও তো বাকি আছে, এটা খেতে হবে না? কিন্তু ওকে এইভাবে রেখে এখান থেকে যেতে এই দিকটা নিয়ে আপনি চিন্তা করবেন না আঙ্কেল, আমি আছি। শুধু তুমি না, তোমার আর আন্টির সাথে আমিও থাকবো। কোনো কথা চলবে না, আজ থেকে তুমি আমার বোন, তাই আমি যা বলবো তোমার তা শুনতে হবে। এখন লক্ষ্মী মেয়ের মতো বাড়িতে গিয়ে রেস্ট নাও। সাবা ঠিকই বলেছে সায়রা, আজ তোমার উপর দিয়ে অনেক ধকল গেছে। তুমি যদি একটু রেস্ট নাও তাহলে তুমি অসুস্থ হয়ে পড়বে। তুমি বাড়ি গিয়ে রেস্ট নাও। পালকির নাম শুনলেই এমন চমকে ওঠে কেন সায়রা? ব্যাপারটা কি? পালকির সাথে কি আসলে ওর কোনো সম্পর্ক আছে? আশ্চর্য, সময় মতো ড্রাইভারটা ফোন ধরবে না। আঙ্কেল আপনার হাতের ঘড়ি কোথায়? ওই যে ডায়মন্ডের রোলেক্সটা দেখে ফেলেছিস? কি এমনি এমনিতে তো আর তোকে দেখলে আমার পালকির কথা মনে পড়ে না। আঙ্কেল আপনি আমার জন্য ঘড়িটা বিক্রি না না, তোর জন্য নয়,
আমি এটা আশরাফের জন্য করেছি। কিন্তু আঙ্কেল এটা না, কোনো কিন্তু না। আসলে কি জানিস, আমার এই ঘড়িটা আমার বাবা কিনে দিয়েছিলেন। তিনি বলেছিলেন কি যে সময় মেনে চলবে। সময় মেনে চলতে চলতে আজ আমার এই অবস্থা। আজ যখন আমার সংসারের, আমার কোম্পানির এই দুরবস্থা, তখন ভাবলাম একটা ভালো কাজের জন্য না হয় উৎসর্গ করি। সোহেল, কিরে, বাড়িতে ফিরে মায়ের সঙ্গে একবার দেখা করারও প্রয়োজন মনে করলি না? মাও তো প্রয়োজন মনে করেনি তার সন্তানের সঙ্গে একবার দেখা করার। অবশ্য ভালোই করেছো দেখা না করে। যেই মা তার সন্তানের খাবারের সঙ্গে বিষ মিশায়, সেই মায়ের আদর, ভালোবাসা, স্নেহের কোনো প্রয়োজন নেই আমার। আবারও তুই একই কথা বলছিস? আমি আর কতবার বলবো যে খাবারের মধ্যে বিষ? যতবার বলো আর যতভাবেই বলো না কেন, আমি তোমাকে আর বিশ্বাস করি না। কারণ কারণ তুমি একটা খুনি। তুমি আমার স্যামিকে খুন করেছো। বেগম আমার ঘর থেকে কি নিয়ে গেল? কি নিল বেগম? কি নিতে পারে? এখানে তো তেমন কিছু লুকানো ছিল না। তাহলে তাহলে বেগম এই ড্রয়ারটাই কেন খুললো?
মজা হয়েছে না খেতে? খুব মজা হয়েছে মা, খুব মজা হয়েছে। দেখেছ বাইরের লোক হয়ে কেমন বাবা মেয়ের সম্পর্ক পাতিয়ে বসেছে। যে অন্ন আমাদের পেটে যাওয়ার কথা তা যাচ্ছে ওদের পেটে। আবার তো কিছু বলাও যাবে না, বললেই তো সন্দেহের তালিকায় ফেলে দেবে। এইভাবে প্রতিদিন নিয়ম করে খান, দেখবেন একদম সুস্থ হয়ে গেছে। আচ্ছা এই যে একটু আর একটু খেলে শেষ, একটু একটু। আচ্ছা এইটাই শেষ। এই তো। কিছু বলবেন? একটা কথা, আজ কয়দিন ধরে মনের মধ্যে খসখস করতেছে। কি কথা? তোর চেহারাটা এমন বদলাই গেছে কেন রে মা? আবার আবার আমারে তুই আপনি আপনি করে ডাকস, আব্বা কইয়া ডাকস না। এখন তোরে দেখলে, তোর কথা শুনলে মনে হয় তুই শহরের মেম সাহেব, গ্রামের কোনো কিছুই তোর মধ্যে নাই। তুমি যে পালকিকে শহরের ছেলের কাছে বিয়ে দিয়েছো, ভুলে গেছো? শহরেরই তো, শহরের পোলাই। নামটা সোহেল, সোহেলের লগে পালকি বিয়া করছে। ঢাকা শহরে একবারে বিরাট বড় বাড়ি আছে। তাহলে তুমিই বলো, শহরে মেয়েকে বিয়ে দিলে মেয়ে তো শহরের মতোই থাকবে নাকি গ্রামের মতো থাকবে? হ্যাঁ, আপনি ঠিকই কইছেন। পালকি শহরে থাকলে শহরের মায়াগের মতোই থাকিস। আমারও না মাথাটা মা, তুই শহরের মায়াগর মতো থাকিস, বদলাইস না, বদলাইস না, তুই বদলাইস না। দাদি, আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব। আমার সঙ্গে আর নাটক করতে হবে না রে মুখ পুরি, আমার সঙ্গে আর নাটক করতে হবে না। নাটক মানে? ওরে চালাকের চালাক, আমি বুঝে ফেলেছি তুই কে। কে আমি? তুই আমার পালকি ছাড়া আর কেউ হতে পারিস না, তুই আমার পালকি। এসব কি বলছেন দাদি? আমি কেন পালকি হতে যাব? আমি তো চুপ, একদম চুপ। তখন থেকে দাদির সঙ্গে মিথ্যা বলে বলে শুধু পাপের বোঝা বাড়াচ্ছিস। তোকে প্রথম দেখেই আমার সন্দেহ হয়েছিল,
আমার বারবার মনে হচ্ছিল তোর জন্য আমার এত মায়া হচ্ছে কেন। এখন আমি কারণটা জানি। তোর মতো এত মায়া নিয়ে কেউ জন্মায়নি রে পালকি। দাদি দাদি আমি পালকি নই, আপনি বুঝতে পারছেন না। আমি বুঝতেও চাচ্ছি না। পালকি ছাড়া আর কেউ নেই যে তার এত ক্ষতি করার পরেও সাবাকে সাহায্য করতে যাবে। পালকি ছাড়া আর কেউ নেই যে এই দুঃসময়ে রহমান গ্রুপের দায়িত্ব নেবে। আমি এসব বুঝি না ভেবেছিস? যতই চেষ্টা করিস না কেন এই বুড়ির চোখকে তুই ফাঁকি দিতে পারবি না। আর কিছু না লুকিয়ে আমার কাছে বল, কি হয়েছিল? বলবো দাদি, ওটা সব বলবো, কিন্তু এখানে না। চল আমার সাথে চল। চল। কি বলবে তুমি সারা? নাকি পালকি? এই বাড়ির কোনো খাবার আমি মুখে দেব না যতদিন না সামিয়া আপু আর পালকি ভাবির খুনি ধরা পড়ে। আমি এখন এই মুহূর্তেই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, আর কোনোদিন তোমার এই অভিশপ্ত বাড়িতে ফিরে আসবো না। যদি যেতেই চাস তাহলে আমাকেও সঙ্গে নিয়ে যা। হাই হাই গো, না আমাকে কি হইব? ও ফুলকি, তুই এনে খাম্বার মতো খাড়াই আসোস কেন? শিখি যা যা, শরীফ বাবু ধরে থামা ফিরা গিয়া। বাধা দিও না দাদি, আমাকে যেতে দাও।